আপনি দেখাতে পারবেন যে মুসলমানদের কোন পবিত্র অনুষ্ঠানে তারা নেশা করে হই হই হুল্লোড় করে বক্স বাজিয়ে নাচ গান করে না। তারা তাদের ধর্মকে সম্মান করে, তাদের সংস্কৃতিকে সম্মান করে। আর আমরা হিন্দু ধর্মের লোক হয়ে কি করি? এমন সমাজে অরাজকতা এসেছে বর্তমানে, বেশিরভাগ, সবাইয়ের কথা বলছি না, কিন্তু বেশিরভাগ মানুষ এমন সামাজিক অরাজকতা করে যে দেখে বাঙালি হিসেবে নিজেদের লজ্জা লাগে বাবা। আজকালকার আপনারা ছোট্ট ছেলেকে জিজ্ঞাসা করুন যে হ্যাঁ রে মহাপ্রভুর জন্মদিন কবে, সে বলতে পারবে না। কিন্তু তাকে জিজ্ঞাসা করুন হ্যাঁ রে যীশু খ্রিস্টের জন্মদিন কবে, বলে দেবে 25শে ডিসেম্বর। তো 25শে ডিসেম্বরের এক সপ্তাহ আগে থাকতে আমাদের বাড়িতে কেক এনে ভর্তি হয়ে যায়, আমরা সেলিব্রেট করি সেই দিনটা। অথচ আমাদের ভগবানের যেদিন জন্মদিন, স্বয়ং মহাপ্রভুর যে আবির্ভাব তিথি, সেই দিন আমরা আমাদের সন্তানদের হাতে একটা মালা তুলে দিয়ে বলি না যে ওরে আজ মহাপ্রভুর জন্মদিন, এই মালাটা গিয়ে মহাপ্রভুর গলায় পরিয়ে দে। আমরা সংস্কৃতিকেই ভুলতে বসেছি। আমি অন্য কোনো ধর্মকে অসম্মান করছি না বাবা, আমি কোনো ধর্মকে অপমান করছি না, সব ধর্ম সমান। কিন্তু নিজের ধর্মটাকে জলাঞ্জলি দিয়ে অন্যের ধর্মাচার পালন করা, এটাই কি কালচার? এটাই কি আমাদের সংস্কৃতি? না বাবা। আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের সমাজ ব্যবস্থা বর্তমানে এমন অবস্থায় দাঁড়িয়েছে, এতটা নিচে নেমে গেছে, তার জন্য কারা দায়ী? আমরাই তো দায়ী। আমাদের এই যে হিন্দুত্ব দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, তার জন্য দায়ী কিন্তু আমরাই। কারণ আমরা আমাদের সনাতন ধর্মকে বর্তমানে ভুলতে বসেছি বাবা। আপনি কোনো মুসলমান লোককে পাবেন না যে মসজিদে উঠে তাস খেলে, জুয়া খেলে, নেশা করে, বিড়ি সিগারেট ফুঁকে, পাবেন না। অথচ আমাদের সনাতন ধর্মের দিকে তাকিয়ে দেখুন, আপনাদের এদিকে হয় কিনা জানি না বাবা, আমাদের ওদিকে হাওড়ার দিকে অবশ্যই প্রায় প্রতিটা মন্দিরে একটু সন্ধ্যার পরে, রাত বাড়লো কি বাড়লো না, ওই পাড়ার ছেলেগুলো মিলে তাস খেলতে শুরু করে দেয়। তাহলে এতে মন্দিরের সম্মানটা কোথায় বজায় থাকছে বলুন? যে আসনে আমরা ভগবানকে বসাচ্ছি, যে সিংহাসনে আমরা ভগবানকে পূজা করছি, যে গৃহের মধ্যে আমরা ভগবানকে রেখেছি, সেই মন্দিরে বসেই আমরা তাস খেলছি, জুয়া খেলছি, নেশা ভান করছি। তাহলে এতে আমাদের সনাতন ধর্ম নষ্ট হবে না তো আর কিসে হবে? আপনারাই বলুন, আমাদের সনাতন ধর্মের এই যে দুর্দশা দেখা দিয়েছে, এর জন্য কারা দায়ী? আমরাই তো দায়ী। তাই আমাদের উচিত যে ভবিষ্যৎ প্রজন্ম যাতে সনাতন ধর্মের সঠিক শিক্ষা পায়, সেদিকে লক্ষ্য রাখা। এই যে দোল পূর্ণিমা আসছে বাবা, এর মাহাত্ম্য বিশাল। মহাপ্রভুর 540তম জন্মতিথি আসছে, শুভ দোল পূর্ণিমার দিন। 1486 খ্রিস্টাব্দের এই দিনে মহাপ্রভু আবির্ভূত হয়েছেন। আমাদের কলিযুগের যিনি ভগবান, আমরা ভাগ্যবান যে আমরা ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করেছি, আর তার চেয়েও বেশি ভাগ্যবান যে আমরা বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি। যে বাংলার মাটিতে স্বয়ং মহাপ্রভু আবির্ভূত হয়েছেন, সারা জগৎকে যে মহাপ্রভু প্রেম বিতরণ করেছেন, তার জায়গায়, তার মাটিতে আমরা জন্মগ্রহণ করেছি। এর থেকে সৌভাগ্য আর কি আছে বলুন? এত সৌভাগ্য আমাদের যে আমরা মহাপ্রভুর দেশে জন্মগ্রহণ করেছি। তাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি, এর পরে আর যত জন্ম আছে, যদি আবার কোনোদিন মানুষ হয়ে জন্মাতে পারি, তাহলে ভগবান যেন আমাকে আবার এই বাংলার মাটিতেই মানুষ হিসাবে পাঠায় বাবা। এই যে সামনে দোল পূর্ণিমা আসছে, মহাপ্রভুর জন্মতিথি, আপনাদের সবার কাছে আমার অনুরোধ, ভগবানের জন্মতিথি সংস্কৃতির সাথে হিন্দু সনাতন ধর্মের নিয়ম অনুসারে ভক্তি ভরে, নিষ্ঠা ভরে পালন করবেন। এই দোল পূর্ণিমা হলো
হোলি খেললাম, রং মাগলাম, বক্স বাজিয়ে নাচা গানা করলাম, নেশা ভান করলাম, হয়ে গেল হোলি হে হয়ে গেল। না বাবা, এর থেকে লজ্জার, এর থেকে অপমানের আর কিচ্ছু নেই আমাদের জীবনে। ভগবানের জন্মতিথি কত বড় বড় মন্দিরে পূজা অর্চনা করে পালন করা হয়, প্রতিটা ঘরে ঘরে মহাপ্রভুর জন্মতিথি পালন করা হয়। এই কত বড় ভাগ্যের ব্যাপার বলুন তো। তাই আমাদের উচিত যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে হিন্দু সনাতন ধর্মের সঠিক শিক্ষা প্রদান করা, যাতে তারাও মহাপ্রভুর জন্মতিথি ভক্তির সাথে, নিষ্ঠার সাথে পালন করতে পারে। তাই সবাই মিলে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাই আজকে কৃষ্ণদাস ওই কুঞ্জ মন্দির ঝাঁট দিচ্ছে, ঝাঁট দেওয়ার সেবা দিয়েছে গুরুদেব। তাই সেই কুঞ্জ মন্দির ঝাঁট দিচ্ছে আর গাইছে, জয় রাধা শ্যাম জয়, বলো জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। একি একি এই কি অবস্থা? এখানে এখানে একটা এই সোনার নূপুর এলো কোথা থেকে? এ নূপুর কার রে বাবা? কই কাউকে তো দেখতে পাচ্ছি না। এই নূপুরটা কার? বাবা, এত সুন্দর সোনার নূপুর, চতুর্দিকে হিরে দিয়ে বাঁধানো। আহা, নূপুরের আলোয় কুঞ্জ মন্দির যেন আলোকিত হয়ে গেল। কিন্তু এই কার নূপুর? যাক, আমি বরং তুলেই রাখি, গুরুদেবের কাছে দিয়ে দেব, যার নূপুর সে এসে নিয়ে যান। এই বলে যেই নূপুরটিকে স্পর্শ করেছে, অমনি সর্বঙ্গে অষ্টসাত্ত্বিক ভাবে উদয় হয়েছে। সারা অঙ্গ থরথর করে কাঁপতে লাগলো, চোখ দিয়ে অশ্রুধারা বইতে লাগলো। এ কি নূপুরটিকে ছুঁয়ে আমার আমার এরকম হচ্ছে কেন? আমার মনের মধ্যে এরকম ঝড় উঠেছে কেন? আমার সারা অঙ্গে এইভাবে কাঁপছে কেন? এ আমার কি অবস্থা হলো? এ আমার কি অবস্থা হলো? এ আমার কি অবস্থা হলো? ও, বুঝতে পেরেছি। বড় বড় ভক্ত যারা হয়, তাদের ব্যবহৃত দ্রব্যের মধ্যেও ভক্তি সঞ্চারিত থাকে। এই নূপুরটি নিশ্চয়ই কোনো বড় ভক্তের, তাই ছোঁয়ার সঙ্গে সঙ্গে আমার মধ্যেও সেই ভক্তি প্রবেশ করেছে। যাক, আমি আমার কাজ করে চলে যাই নূপুরটিকে নিয়ে। তাই নূপুরটিকে নিয়ে আবার ঝাড় দিচ্ছে কৃষ্ণদাস আর গাইছে, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে
একটি ঘোষণা। মাননীয় শ্রী মনোরঞ্জন দাস অধিকারীর পুত্র শ্রী নন্দদুলাল দাস অধিকারী উনি কীর্তনে মুগ্ধ হয়ে 50টি টাকা উপহার দিয়েছেন। জয় রাধে, জয় রাধে। এইভাবে নূপুরটিকে নিয়ে ঝাঁট দিয়ে চলেছে কৃষ্ণদাস। আর ওদিকে কি হলো বাবা, ওদিকে কি হলো? প্রতিদিন শ্রীমতী রাধা রানী আমার গোবিন্দের সঙ্গে কুঞ্জবনে নৃত্য গীত করেন। আজকেও নৃত্য গীত করছিলেন, কিন্তু নৃত্য করতে করতে হঠাৎ আমার রাধারানীর বাম চরণের নূপুরটি খুলে গিয়েছিল। তাই গৃহে ফিরে যখনই একটি নূপুর খুলেছেন আর একটি নূপুর খুলতে যাবেন, দেখে কি নূপুর নেই। চিৎকার করে উঠলেন, ললিতা, ললিতা রে, ললিতা, ললিতা, সর্বনাশ হয়ে গেছে ললিতা, সর্বনাশ হয়ে গেছে। এই দেখ ললিতা, এই দেখ, আমার আমার একটি চরণে নূপুর নেই রে ললিতা, আমার একটি চরণে নূপুর নেই। কি হবে এখন, কি হবে? আমি আমি কোথায় যে নূপুরটি হারিয়ে ফেললাম? নয় নয় কুঞ্জবনে হারিয়ে ফেলেছি, আর নয় পথে আস্তে আস্তে কোথাও পড়ে গেছে। তুই জানা রে ললিতা, জানা, একটিবার গিয়ে দেখি আয়। এই তো তোর স্বভাব রাই, সমস্যার সৃষ্টি করবি তুই, আর সমাধানের জন্য শুধু সখীদের ডাকাডাকি। আমি এখন রাস্তা দিয়ে যাব, লোকে আমাকে চিনে ফেলবে না। ও মা, তুই ললিতা হই কেন যাবি? তুই সাধারণ ব্রজবাসিনী রূপে যা, কেউ তোকে চিনতে পারবে না। তাই ললিতা সখী আমার সাধারণ ব্রজবাসিনী রূপে চলেছেন কুঞ্জবনে, আর বদনে রাধা নাম গাইছে। রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে, রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে। রাধা কৃষ্ণ নাম লইয়া আমার ললিতা চলে। রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে। ওদিকে কৃষ্ণদাস নূপুর পাইয়া ভাসে আখি জলে। কৃষ্ণদাস নূপুর পাইয়া ভাসে আখি জলে, ভাসে আখি জলে। ললিতা সখী এসে বলছে, বাবাজি। কে 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 ডাকলো আমাকে? কে তুমি? কি চাই তোমার এই প্রভাতকালে এমন সময় কুঞ্জবনে? কি ব্যাপারটা কি? বাবাজি, বাবাজি, আপনি এইখানে একটি নূপুর কুড়িয়ে পেয়েছেন। নূপুর? কি বলি, মিথ্যেও তো বলতে পারি না, সত্যি কথাই বলতে হবে। হ্যাঁ, নূপুর তো আমি একটা পেয়েছি। বাবাজি, ওই নূপুরটি আমার, আপনি আমাকে দিয়ে কি? নূপুরটা তোমার? তা নূপুরটা যদি তোমার হবে, তাহলে তোমার দুটি চরণে নূপুর এলো কোথা থেকে? ও ও তাই তো, ঠিক তো। ও ঢাকো ঢাকো, তুমি যতই ঢেকে ফেলে, কিন্তু তুমি ধরা পড়ে গেছো যে তুমি মিথ্যা কথা বলছো। আরে বাবা, আমরা বৃন্দাবনে আসি কৃষ্ণ ভজন করার জন্য, আর তুমি বৃন্দাবনের রমণী হয়ে মিথ্যা কথা বলছো? তুমি ব্রজবাসী হয়ে মিথ্যাচার করছো? ছি ছি ছি, এ কি অবস্থা!
না আসলে না না মানে মানে বাবাজি মানে কি বলি মানে হয়েছেটা কি কি ফাঁসিয়ে দিল আমাকে রাধে মানে বাবাজি মানে হয়েছেটা কি আসলে ওই নুপুরটা না ওই নুপুরটা আমার সখীর। ও যেই ধরা পড়ে গেলে অমনি ওটা শখের নুপুর হয়ে গেল। শোনো ওসব কথাই কাজ হবে না, যার নুপুর তাকে যদি নিয়ে আসতে পারো তবে নুপুর ফেরত পাবে, নইলে আমি নুপুর দেব না। না মানে বাবাজি আপনি কোনোভাবে আমাকে দিয়ে দিন না, মানে আমাকেই দিয়ে দিন না, নুপুর আমি তোমাকে দেব না। যাও যার নুপুর আগে তাকে ডেকে নিয়ে এসো। সঙ্গে সঙ্গে ললিতা আশোকে ছুটেছেন রাধা রানীর কাছে। রাধে রাধে ওরে সর্বনাশ হয়ে গেছে রাই, ওরে সর্বনাশ হয়ে গেছে। কেন রে কি হয়েছে এরকম হাঁপাতে হাঁপাতে আসছিস? আরে বলিস না রাই বলিস না, কি হয়েছে জানিস? তোর নুপুরটা ওই কুঞ্জবনে পড়েছে, কোথাকার এক বাবাজি সে তোর নুপুরটা কুড়িয়ে পেয়েছে আর বলছে যে যার নুপুর তাকেই নাকি ফেরত দেবে, তুই তাহলে চল আমার সাথে। সখী আমি কি করে যাই বল? আমি কি স্বয়ং রাধারানী হয়ে যেতে পারি? ও মা তুই রাধে হয়ে কেন যাবি? তুইও আমার মতো এই সাধারণ ব্রজবাসিনী রূপে চল, কেউ তোকে চিনতে পারবে না। তাই রাধারানী আমার ললিতা সখীকে সঙ্গে নিয়ে চলেছেন। ললিতারে সঙ্গে করে আমার রাধারানী যায় গো। ললিতারে সঙ্গে করি আমার রাধারানী যায় গো। ললিতারে সঙ্গে করে আমার রাধারানী যায় গো। ললিতারে সঙ্গে করি আমার রাধারানী যায়। ওদিকে কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিবারে পায়, দেখিবারে পায়। কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিবারে পায়, দেখিবারে পায়। দেখে কৃষ্ণ সেবা কেমন কৃষ্ণ সেবা কেমন সু। দেখে কৃষ্ণ সেবা আহা মাগো, কৃষ্ণ সেবার সুখ যে একবার পেয়েছে তার কাছে এই সারা জগতের সব সুখ যদি তার চরণের কাছে লুটিয়ে দাও তাহলেও সে ফিরেও চাইবে না। হরি বল হরি বল। কৃষ্ণ সেবা সুখের এত মাহাত্ম্য। আহা বলে কৃষ্ণ সেবা আহা বলে কৃষ্ণ সেবা।